সবাই বলাবলি করছে পুঁজিবাজারে নাকি এখন টাকা উঠছে। আমিও আর দেরি না করে আজ একেবারে বোয়াল মাছটি ধরে ফেললাম। বোয়াল মাছটি সম্পর্কে বলবো, একটু ধৈর্য ধরুন। এই সপ্তাহের মার্কেট ভালো থাকার কারণে পকেটে টাকা চলে আসলো, পকেট ভর্তি টাকা আছে। গ্রুপ মেম্বারদের অনেকে বলছে একটা পার্টি দরকার, চলুন আগে একটু ডিস্কোতে ঘুরে আসি। झूमे बदन हिचकिचाना शर्माना क्या, खुल के झूमो खुल के गाओ, आओ आओ ये खुल के कहो, It's the time to disco, It's the time to disco, कौन मिले देखो किसको, It's the time to disco। ডিস্কো হয়ে গেল। আজ আমরা যে বোয়াল মাছটি ধরলাম সেটি হলো অলিম্পিক। আজ আমরা 160 রেঞ্জে বাই সিগন্যাল দিয়েছিলাম, ব্রেকআউট ট্রেড নেওয়ার জন্য বলেছিলাম। আজ দিন শেষে অলিম্পিকও কিন্তু সুপার বুলিশ ছিল। যারা যারা গ্রুপ সার্ভিস নিতে ইন্টারেস্টেড, দেরি না করে এখনই যুক্ত হয়ে যান। যত দেরি করবেন তত পিছিয়ে পড়বেন। এ মাস পর আমরা যে ডিসকাউন্টেড ট্রেড অফার করেছি সেটি আর থাকবে না। তখন 5,000 টাকার পরিবর্তে 15,000 টাকা চার্জ করা হবে। এখন শুধুমাত্র অনেকেই লসে আছে, এই বিবেচনায় আমরা এই অফারটি করেছি। গত শনিবারে আমি রিকেটের বাই সিগন্যাল দিয়েছিলাম 3,303 টাকা প্লাসে। এই স্টকটিকে আমরা লং টার্মের জন্য প্রেফার করেছিলাম। টার্গেট সেট করেছি 7,500 থেকে 7,800। আজ রিকেট ক্লোজ হলো 3,545-এ। মাত্র এক সপ্তাহ ব্যবধানে এই স্টকটিও কিন্তু 200 টাকারও বেশি বেড়েছে। আমরা এই গ্রুপে যে শুধুমাত্র ট্রেডিংয়ের জন্য অ্যাসিস্ট করছি তা নয়, মেম্বারদের পোর্টফোলিও আমরা কনস্ট্রাকশন করছি। মার্কেটের পারফরমেন্সের ধারা যদি ঠিক থাকে, এবছর ভালো গ্রোথ হবে বলে আমরা আশা করছি। শুরুতেই মার্কেট রিভিউ করে নিচ্ছি। ডিএসসি ব্রড ইন্ডেক্স 5,220-এর রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করে আজ ক্লোজ হলো 5,364 পয়েন্টে। মার্কেট টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, সাথে সূচকও বাড়ছে। ওভারঅল মার্কেট এখন বুলিশ। মার্কেট এখন শক্ত অবস্থান নিয়েছে। দেখুন 5,220-এ যে রেজিস্ট্যান্সটি ছিল, গত 6-7 মাসেও মার্কেট সেটি ব্রেকআউট করতে পারেনি। বারংবার এই জোন থেকে রিজেক্ট হচ্ছিল, কিন্তু ফাইনালি মার্কেট এই জোনটিকে ব্রেকআউট করলো। এখন মার্কেট হয়তো 5,220-এর রেজিস্ট্যান্সটিকে একবার রিটেস্ট করতে পারে, আবার নাও করতে পারে। কেননা আওয়ারলি চার্টে মার্কেট কিন্তু এই জোনটিকে একবার রিটেস্ট করেছে। ডেলি চার্টে এখন মার্কেট রিটেস্ট করতেও পারে, আবার নাও করতে পারে। এখন মার্কেটের গন্তব্য হবে 5,500-র দিকে। শুরুতেই যখন মার্কেটে মোমেন্টাম ফর্ম করেছিল, তখনই আমরা বলেছিলাম মার্কেটের এখন গন্তব্য হবে 5,400 থেকে 5,500 পর্যন্ত। উইকলি চার্টে মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, মার্কেটের ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি রয়েছে এটি হলো 5,450 লেভেলে। এর আগে আমরা মেনশন করেছিলাম এটি হচ্ছে চ্যানেল লাইন রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটিকে যদি মার্কেট ব্রেকআউট করতে সক্ষম হয়, সেক্ষেত্রে মার্কেট আবারও একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে 5,525 লেভেলে। 5,525 হলো মার্কেটের জন্য উইকলি চার্টে পিভট পয়েন্ট। আর পিভট পয়েন্টের উপর যদি মার্কেট ঘুরে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে মার্কেট কিন্তু টেকনিক্যালি আবারও নতুন করে উইকলি চার্টে আপ ট্রেন্ড সিগন্যাল দেবে। এখন মার্কেটের দুটো পসিবিলিটি। একটি পসিবিলিটি হচ্ছে 5,450 পয়েন্ট থেকে মার্কেট রিজেক্ট হতে পারে। এই চ্যানেল লাইন রেজিস্ট্যান্সটি থেকে মার্কেট যদি রিজেক্ট হয়, মার্কেট একটা হালকা কারেকশন হবে এবং মার্কেটের জন্য স্ট্রং সাপোর্ট হবে এখন 5,212। উইকলি চার্টে এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। সো উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ হবে মার্কেটের জন্য এখন শক্তিশালী একটা সাপোর্ট লাইন। সো 5,212 কিংবা 5,220 যে কোনো একটি পয়েন্ট থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আবারও মার্কেট এই চ্যানেল লাইনটিকে ব্রেকআউট করার জন্য এগিয়ে যাবে এবং এই চ্যানেল লাইনটি যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, তখন মার্কেট শক্তিশালী হবে এবং মার্কেট পিভট পয়েন্টকে চেস করবে, অর্থাৎ 5,525 এই জোনে কিছুদিন সাইডওয়ে করতে পারে। আর এই পিভট পয়েন্টটিকে একবার ব্রেকআউট করলে মার্কেট তখন আরও শক্তিশালী হবে এবং আরও শক্তিশালী মোমেন্টাম নিয়ে মার্কেট 6,200-র দিকে এগিয়ে যাবে। এখন কুইকলি আমরা অলিম্পিকের ডে চার্টটি রিভিউ করছি। অলিম্পিক আজ 166.8-এ ক্লোজ হলো।
এই স্টকটি আজ আমরা ব্রেকআউট এন্ট্রি নিয়েছি 162 প্লাসে এবং এই স্টকটিতে আজ সুপার বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে এবং আশা করছি এই স্টকটি 213 পর্যন্ত এগিয়ে যাবে। তবে শর্ট একটি টার্গেট হতে পারে 185 আমরা ফার্স্ট টার্গেট হিসেবে সেট করেছি আর সেকেন্ড টার্গেট হবে 213। আর এই স্টকটির জন্য আমরা স্টপ লস সেট করেছি বিলো 158। অলিম্পিকে ট্রেড করতে যারা যারা ইন্টারেস্টেড এই স্টকটিকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আজকে যেহেতু প্রাইস পয়েন্ট লেভেল একটা ব্রেকআউট দিয়েছে, এই জোনটিকে কিন্তু আবারও রিটেস্ট করতে পারে। রিটেস্ট করে যদি ইউ টার্ন নেয় সেক্ষেত্রে নতুন করে আবার এন্ট্রি নেওয়া যেতে পারে। বর্তমানে যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখান থেকে যথেষ্ট প্রাইস অ্যাকশন হওয়ার স্কোপ আছে।